শহরের বুকে একসময় দৌড়ে চলা নদী আজ থমকে গেছে। ঢেকে আছে কচুরিপানায়, থেমে গেছে জলরাশির স্রোত। সোমবার বিকেলে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে দলাই নদীতে হাত পড়ল কচুরিপানার জোটের ওপরে। বছরের পর বছর অবহেলায় জমে থাকা সবুজ স্তর যেন দম বন্ধ করে রেখেছিল নদীটিকে। জলাশয়ের উপর পচা গন্ধ, অচল হয়ে পড়া নৌকা আর মানুষের কপালে গভীর হতাশা, সবই যেন মিলেমিশে এক অন্ধকার ছবির মতো দাঁড়িয়েছিল। রনি জানান, তিনি সবসময় জনগণের পাশে থাকতে চান। তার মনে হয়েছে নদীকে বাঁচানো মানে মানুষের জীবনকে সহজ করা। তাই এই অভিযানে তিনি শুধু শ্রম নয়, দিয়েছেন এক প্রতিশ্রুতি, দলাই নদীকে দখল ও দূষণ মুক্ত রাখার। বাংলাদেশের প্রকৃতি এবং সমাজ ব্যবস্থা সুন্দর রাখার জন্য যা যা করণীয়, আমি চাইবো সবাই আমরা নিজ উদ্যোগে নিজ জায়গা থেকে যেন সেই কাজগুলো করতে পারি। আমাদের দেশটা সুন্দর থাকবে, দেশটাকে সুন্দর রাখার জন্য যা যা করার দরকার সকলেই যেন করি। পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সর্দারও এই প্রচেষ্টায় পাশে দাঁড়িয়েছেন। তিনি জানালেন, প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ নদীর 1.5 কিলোমিটার ইতোমধ্যেই পরিষ্কার হয়েছে। তার চোখে ভেসে উঠছে এক সময়ের ছবি, যখন এই নদী ছিল জেলেদের ভরসা, জালের টানে ভেসে উঠত মাঠের ঝিলিক। তিনি বিশ্বাস করেন এই উদ্যোগ অব্যাহত থাকলে সেই দিন আবারও ফিরবে। রনি খান যে আছেন, এদের মাধ্যমে আমি প্রথমেই প্রস্তাব পাই এবং আমাদের পৌরসভার মাধ্যমে আমরা সহযোগিতা করছি এবং সেখানে আমরা এর আগেও কিন্তু এই কাজটা ধরতে চেয়েছিলাম। স্থানীয়দের কণ্ঠেও একই সুর। এক বাসিন্দা বললেন, রনির এই উদ্যোগে তারা আবারও নদীকে কাজে লাগাতে পারছেন। তাদের চোখে আসা হৃদয়ের কৃতজ্ঞতা। সবুজ প্রকৃতি আর পরিষ্কার নদীর স্বপ্ন এখন আর দূরের নয়। নেত্রকোনার মানুষ তাই মনে মনে বলছে, এইবার নদী ফিরে পাবে তার হারানো প্রাণ। খুব ভালো একটা কাজ করছে তারা উদ্যোগে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, মানুষ একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে। এই নদী বন্ধ থাকার কারণে অনেক নদীতে অনেক মশা মাছি ছিল, এগুলো থেকে মানুষ রেহাই পাবে। এখন এই যে মহান যে উদ্যোগটা নিচ্ছে আব্দুল্লাহ মামুন খান রনি ভাই এবং তার টিম সহ সকলকে ধন্যবাদ জানাই। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।